আমরা আমাদের প্রিয় মন্ত্রী আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই 63 জেলা বাদ দিলাম, আপনার এই জন্মভূমি জেলার মানুষও সাক্ষী দিবে যে উল্লাপাড়া সিরাজগঞ্জ লোডশেডিং হয়। সংসদে আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলছে যে বাংলাদেশে নাকি কোনো বিদ্যুতের সংকট নাই, বলেছে যেটা লোডশেডিং হচ্ছে সেটা লোডশেডিং না, বাংলাদেশে কোনো বিদ্যুৎ সংকট নাই। এখন আপনারা আমাদের এই উল্লাপাড়াবাসী সর্বস্তরের অভ্যুত্থানের ছাত্র জনতা আপনারা আপনাদের জায়গা থেকে রায় দেন, বাংলাদেশে লোডশেডিং আছে না নাই? উল্লাপাড়াতে লোডশেডিং আছে না নাই? আমরা আমাদের প্রিয় মন্ত্রী আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই 63 জেলা বাদ দিলাম, আপনার এই জন্মভূমি জেলার মানুষও সাক্ষী দিবে যে উল্লাপাড়া সিরাজগঞ্জ লোডশেডিং হয়। তাহলে আমরা শুধু কথার ফুলঝুরি দেখতে চাই না, আমরা কথার সাথে কাজের মিল দেখতে চাই, আমরা কাজের বাস্তবায়ন দেখতে চাই। বিএনপি সরকার তাদের নির্বাচন ইশতেহারে বলেছিল তারা তাদের এই 1.5 বছরের মেয়াদে 1.5 বছরের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে। 4 মাস থেকে 4.5 মাস হয়েছে, আপনারা বলেন 1 কোটি তো দূরের কথা, আপনাদের উল্লাপাড়ার মানুষের নতুন করে 1000 সরকারি কর্মসংস্থান তৈরি হয়েছে? কর্মসংস্থান তৈরি হয়েছে? হয় নাই। যে মানুষগুলো অভাবে থাকতো সেই মানুষগুলোর অভাব আরো বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের মুখে নতুন কথা এসেছে, অনেক তো কাজ দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কাজ দেওয়া শুরু করেন। সংগ্রামী উল্লাপাড়াবাসী, আমরা আমাদের বিএনপি সরকারকে বলতে চাই আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, আপনারা নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের 24 কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, এখানে আমার এমন অনেক ভাই আছে, অনেক বাবা চাচা আছেন যাদের সন্তানেরা অনার্স মাস্টার্স শেষ করেছে, বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমরা আরেকটা দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি, সেই দাবিটি হচ্ছে আমাদের যে সীমান্ত, এই সীমান্তটাকে রক্ষা করতে হবে। আপনারা দেখে থাকবেন পশ্চিমবঙ্গের একজন নামকাওয়াস্তে মুখ্যমন্ত্রী হয়েছে, তথাকথিত মুখ্যমন্ত্রী হয়েছে। এই ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ আমাদের দুঃখ লাগে, এত বছর বছরের ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে কিভাবে এই ধরনের একজন বিবেক বিসর্জন দিয়ে দিয়েছে, এই ধরনের একজন মুখ্যমন্ত্রী কিভাবে হয়? এই মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে বাংলাদেশে নাকি 10,000 পুশিং করা হয়েছে, তারা নাকি আরো পুশিং এর প্রক্রিয়া নিচ্ছে। তাহলে আমার এই পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় থাকে যখন একটা দেশের মুখ্যমন্ত্রী আমার সার্বভৌমত্বকে হুমকি দেয়? আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ওই সীমান্ত দিয়ে একজন পুশিং আমরা দেখতে চাই না, আমার ওই সীমান্তে একটা হত্যা আমরা দেখতে চাই না। সম্মানিত ছাত্র জনতা, একটা বিষয় মনে রাখবেন, আমার এই বাহিনী, আমার এই বিজিবিকে এতদিন ধরে দুর্বল করে রাখা হয়েছিল। আমার সীমান্তে একটার পর হত্যা হয়েছে আওয়ামী লীগের আমলে, বিজিবিকে প্রতিরোধ করতে দেওয়া হয় নাই। আমরা বিএনপিকে স্পষ্ট করে বলি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদেরকে সর্বোচ্চ শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে যাই, আগামীর বাংলাদেশের রাজনীতি, এই দলাদলির রাজনীতি যদি হয়, কোনদিন বাংলাদেশ ঠিক হবে না। রাজনীতি হতে হবে ভালো আর খারাপের মধ্যে রাজনীতি, ন্যায় আর অন্যায়ের মধ্যে রাজনীতি, মজলুম আর জালিমের মধ্যে রাজনীতি। সকল মজলুমদের এক পক্ষে আসতে হবে। যারা চাঁদাবাজি করে, আমরা কি চাঁদাবাজিকে সমর্থন করি? তাহলে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে এক পক্ষে আসতে হবে। আমরা কি ক্ষমতার অপব্যবহার সমর্থন করি? জমি দখল সমর্থন করি?
লুটপাট সমর্থন করি, মাদক ব্যবসা সমর্থন করি, তাহলে এই সকল অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। তাহলেই আমাদের পরিবর্তন সম্ভব, না হলে পরিবর্তন সম্ভব না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা জানি এখানে আমাদের এমন ভাই আছে যারা এই নির্বাচনে হয়তো ধানের শীষকে ভোট দিয়েছে, কিন্তু আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা আমাদের এই বিবেক ভোটটাকে যদি একটা দলের কাছে মার্কার কাছে মুক্তি করে দেই, বিসর্জন দেই, দালালি করি, আর যদি আশা করি দেশ ঠিক হবে, এই দেশ কোনোদিন ঠিক হবে না। যারা ভালো কাজ করবে, যারা ভালো কাজ করবে, আমাদেরকে সবসময় তাদের সাথে থাকতে হবে, তাহলে আমাদের সিস্টেমের পরিবর্তন হবে। আজকে আমরা দেখলাম যে পঞ্চদশ একটা সংশোধনী ছিল, গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছিল। আজকে বিএনপি সরকারের সময়ে সেই গণভোট আবার ফিরে এসেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার সেটা আবার ফিরে এসেছে। আমরা বিএনপি সরকারকে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু পাশাপাশি একটা কথা বলি, আপনি গণভোট ফিরিয়ে আনলেন, অথচ যেই নির্বাচনের মধ্য দিয়ে আপনি সরকারে সেই নির্বাচনে 70% মানুষ যেই গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেটা যদি বাস্তবায়ন না করেন, এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না।